আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে একটা বিশেষ কথা বলবো। সেটা হচ্ছে, আমরা সবাই কিন্তু কয়েকটা বছর ধরে বিশেষ কিছু বিজ্ঞাপন দেখছি। যেমন ফর্সা হওয়ার ক্রিম দেখছি, স্লিম হওয়ার টি দেখছি, তারপর আছে লম্বা হওয়ার কিছু সাপ্লিমেন্ট বের হয়েছে, আবার চুলের কিছু এই তেল টেল বের হয়েছে। আচ্ছা, যাই হোক, এগুলো যে বের হয়েছে এগুলো কি সত্যি কাজে দেয়? আর যদিও কাজে দেয়, এগুলো কি সত্যি আমরা সারা জীবন এটার কোনো মানে সাইড এফেক্ট আসবে না আমাদের মধ্যে? এটা কি আপনাদের বিশ্বাস হয়? আমার কিন্তু একদমই বিশ্বাস হয় না। আচ্ছা, যদি এরকমটা হইতো যে কোনো সাইড এফেক্ট হবে না, এটার উপরে যদি বিশ্বাস রাখা যাইতো, তাহলে কি সেলিব্রিটিরা ইউজ করতো না? আমরা যাদেরকে এত পছন্দ করি, ফলো করি, আমরা কিন্তু দেখি, আমরা কিন্তু জানি যে অনেক সেলিব্রিটিরা এরকম আছেন যাদের স্কিন টোনটা একটু ডার্ক, তারা কি চায় না ফর্সা হয়ে অন্যান্য হিরোইনদের মতো অনেক সুন্দর হয়ে যাক, যাতে সব ড্রেস তাদেরকে মানায়? তারা তো করে না। তারপর কিছু ফ্যাটি হিরোইন আছে, তারা কি স্লিম হতে পারতো না এই এই স্লিমিং টি খেয়ে? তাদের কাছে কি টাকা নেই? তারা কেন এই জিম করে, এত কষ্ট করে জিম করছে, ডাইটিং করছে? কেন করছে এগুলা? তারপর আছে কি বলে এই চুলের তেল, চুলের তেল যদি কাজে দিত ভালো হইতো, তাহলে কি যে কিছুদিন আগে আগে একটা ছবি বের হয়েছে একটা সেলিব্রিটির, তো সে কি ইউজ করতো না? আচ্ছা, যাই হোক, এগুলার মোটামুটি সাইড এফেক্ট সব কিছুতেই আছে। ও আরেকটা হচ্ছে এই যে লম্বা হওয়ার যেই সাপ্লিমেন্টের কথা বলছিলাম, সেই সাপ্লিমেন্টটা যারা এই রিভিউ করছে যে অনেক ভালো, তারা কি আদৌ লম্বা হয়েছে? খোঁজ নিছেন? এগুলোর অনেক সাইড এফেক্ট আছে ভাই, অনেক সাইড এফেক্ট আছে। এগুলা ইউজ করলে তাৎক্ষণিক পাচ্ছেন না প্রমাণ, সাইড এফেক্ট বুঝতে পারছেন না, 5-10 বছর পরে কে বলতে পারে কি হবে? লিভারে ক্যান্সার হয়ে যেতে পারে। তারপরে এই যে লম্বা হওয়ার সাপ্লিমেন্ট খেলে এই হাড়ের জয়েন্টে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, স্কিনে ক্যান্সার হতে পারে এই ক্রিমগুলো মেখে। তো যার জন্য করছেন, যাকে দেখানোর জন্য, যাকে ভালো লাগানোর জন্য করছেন, সে যদি পরে ছেড়ে দেয় বা আর পছন্দ না করে, তখন কেমন লাগবে? কার জন্য করছেন এগুলা? নিজেকে নিয়ে একটু ভাবুন।